তো এপিসোডের শুরুতেই কাঁচ ভাঙার আওয়াজে সৃজনের শরীর খারাপ হয়ে যায়। জিউ জল এনে দেয় আর বলে যে আমি শিওর কিছু হয়নি, আমি চেক করছি। আর ও দেখে যে একটা ছেলে পাথর ছুঁড়ছিল। ও বলে যে এই তুমি পাথর ছুঁড়ছো কেন? ছেলেটি বলে যে এখানে কি সৃজন আছে? আমি তো ওর ম্যানেজারকে আসতে দেখেছি। জিউ তো কিছু বলে না, আরও পুলিশকে কল লাগাতে যায়। আর তখনই ছেলেটি পালিয়ে যায়। এরপর জিউ ঘরে আসে আর সৃজন যাতে চিন্তা না করে এজন্য ও বলে যে বাচ্চারা খেলতে খেলতে এটা করে ফেলেছে, তেমন কিছু হয়নি। তো সৃজন বলে এখনও বাচ্চারা এরকম করে? জিউ বলে করে হয়তো। আরও খাবারটা তুলে রেখে দেয় আর সৃজনকে রেস্ট নিতে বলে। সৃজন বলে তুমি এতক্ষণ বাইরে কি করছিলে? তুমি আমাকে বেঁচে দাওনি তো? জিউ বলে কি বলতে চাইছো? আর ও রেগে যায়। তখন সৃজন বলে সরি, এই ঘটনায় আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম। সৃজন মুভি দেখতে চায়, তাই ও জিউকে বলে। জিউ তো অবাক দৃষ্টিতে তাকায়। সৃজন বলে এখন শুতে গেলে আমি ঘুমোতে পারবো না, আমার বাজে বাজে স্বপ্ন আসবে, লোকে আমাকে পাথর ছুঁড়ে মারছে, তো এটা খুবই পেইনফুল হবে। জিউ বলতে যাবে তাতে আমার কি, তখনই সৃজন করুণ মুখ নিয়ে তাকায় আর জিউ গলে যায় আর ওর খারাপ লাগে। আর ও না চাইলেও সৃজনের সাথে মুভি দেখে। কিন্তু তখনই সৃজন জিউর গালে একটা পিম্পল দেখতে পায় আর ওটাকে ফাটাতে চায়, কিন্তু জিউ ফাটাতে দেয় না। সৃজন জোর করে আর বলে যে পিম্পল না আমি একদমই দেখতে পারি না। কিন্তু জিউ বিরক্ত হয়ে বলে আমরা তো এতটাও ক্লোজ নই, এটা একদম ঠিক হচ্ছে না। আর ও মুভি থেকে উঠে চলে যেতে নেয়। তখনই সৃজন বলে ঠিক আছে, তো আমরা যখন ক্লোজ হব তখন আমি এটা করতে পারি কি? জিউ বলে এটা কোনো দিন হবে না। আর ও সৃজন হাসতে থাকে। এদিকে সৃজন জিউ রেস্টুরেন্টে আসে অন্য নামে পার্ট টাইম জব করতে। আর ও জিউর যে কো পার্টনার আছে ওকে বলে এই তুমি তো খুবই হ্যান্ডসাম দেখতে। আর বলে আমি যখন এখানে প্রথম এসেছিলাম আমি জিউকে অটোগ্রাফ দিতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ইগনোর করেছিল, কিন্তু এবারেও নিজে থেকেই অটোগ্রাফ দিতে শুরু করে। জিউ বলে যে যা বলতে এসেছো বলো আর এখান থেকে চলে যাও, আমরা একটু পরেই বিজি হয়ে যাব। সেজন বলতে শুরু করে জানো, কেউ আমার স্বপ্নে আর আমাকে পাথর ছোড়েনি। সেজন বলে যে তোমরা দুজন কি বিজনেস পার্টনার? তখনই ওদের রেস্টুরেন্টে রিপোর্টার চলে আসে। জিউ তো তাড়াতাড়ি করে সজনকে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুমে জিউ সজনকে বলে যে এখানে থাকো, ও একজন রিপোর্টার। কিন্তু সজন বলে কেন আমাকে হেল্প করলে? জিউ বলে আরে ফালতু ঝামেলা হবে আর এটা বিজনেসের উপরেও এফেক্ট পড়বে তাই। সজন বলে আমি ফোন আনিনি, আমার সঙ্গে এখানে থাকো। জিউ তো ওখানেই থাকে। তো রিপোর্টার জিজ্ঞেস করে হানজিউ কি এখনও ওয়াশরুমে? বিজনেস পার্টনার বলে যে ওর তো চলে গেছে। তখনই রিপোর্টার সজনের ফোনটি দেখতে পায়। জিউ সজনকে জিজ্ঞেস করে যে সিরিয়াসলি বলো, কেন এখানে এসেছো? সজন বলে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি রান্নার ভিডিও পোস্ট করেছিলাম আর আমার ফ্যানেদের খুবই পছন্দ হয়েছে, তাই আমি এখানে রান্না শিখবো। আর এমনিতেও তো তোমাদের পার্ট টাইমার লাগবে, আর মজার বিষয় হলো যে আমাকে পে করতে। জিও বলে যে আমি নিজেই এখানে একজন এমপ্লয়ি, সরি আমাকে কাজে ফিরতে হবে। আর এটা বলে ও চলে যেতে নেয়। কিন্তু সেজন বলে আমি এটা বলতেই তো এত দূর থেকে এসেছি। জিও বলে তো আমি কি করব? এদিকে রিপোর্টার সেজনের ফোনটা দেখতে পায়। জিও যে কো পার্টনার ম্যানেজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু রিপোর্টার সব বুঝে যায় আর উনি ওয়াশরুমে দরজাটা খুলে ফেলে আর সেজনকে দেখতে পায়। সেজন বলে হ্যালো, আমি কাং সেজন, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, নাইস টু মিট ইউ, এটা বলে। এবং এখানেই এই এপিসোডটি এন্ড হয়ে যায়। থ্যাংক ইউ ফর লিসনিং।